হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার 2021-এর সাজেশান 2021-এর অঙ্কগুলি শুরু করব। তাই এই অঙ্কগুলি কত নম্বর পেজ থেকে শুরু হয়েছে? 913 নম্বর পেজ থেকে শুরু হয়েছে। তাই এক দাগে কী আছে দেখো, এক দাগে আমরা দেখতে পাচ্ছি যে পাটিগণিতের এমসিকিউ আছে। একের একে কী আছে দেখো, একের একে আছে যে বার্ষিক 5% হার সরল সুদে 7,000 টাকার টি বছরের সুদ 1,925 টাকা হলে টি এর মান কত হবে আমাদের বের করতে হবে। তা দেখো এখানে কি দেওয়া আছে সেগুলি আমরা লিখে নিই। দেওয়া আছে আসল পি সমান 7,000 টাকা, সুদ আই সমান 1,925 টাকা, সুদের হার আর সমান 5%, আমাদের সময় টি এর মান কত বের করতে হবে। তো এখানে দেখো আমি ডিটেলস আর লিখছি না, তোমরা এগুলো লিখে নেবে যে আসল ব্র্যাকেটে পি এরকম হবে, সুদ ব্র্যাকেট আই, সুদের হার ব্র্যাকেটে আর, ঠিক আছে, এইভাবে লিখে নেবে। তাহলে এখান থেকে আমরা সমীকরণটা কি জানি? আমরা জানি সুদ আই সমান পি আর টি বাই 100। এখান থেকে কোনাকুনি গুণ করলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি দেখো পি আর টি সমান 100 গুণ আই বা আই গুণ 100, ঠিক আছে। অতএব এখান থেকে আমরা টি সমান কি পাচ্ছি? আমরা পাচ্ছি 100 গুণ আই বাই পি আর। এবার এখানে দেখো আমরা আয়ের মান এবং পি আর এর মান বসিয়ে দিলে সহজেই আমরা টি এর মান পেয়ে যাব। তা সমীকরণ তোমরা এখান থেকে লিখে এখানে আসতে পারো, অথবা সরাসরি তোমরা এটা বসিয়ে দিতে পারো। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি টি সমান 100 গুণ আয়ের মান 1,925 বাই পি এর মান 7,000 গুণ আর এর মান কত ছিল? 5%। তাহলে এখানে আমরা 5 বসিয়ে দিলাম। এবার কাটাকাটি করতে হবে। দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। আমরা যদি 7 দিয়ে কাটি, এখানে আমরা 10 পাচ্ছি। 7 দিয়ে কাটলে প্রথমে দেখো দুবার যাচ্ছে, 7 দুগুণে 14, 52, 7 7 49, আমরা কত পেলাম? 275 পেলাম। আমরা যদি 275-কে 5 দিয়ে কাটি, এখানে 55 পাচ্ছি। আবার দেখো 5 দিয়ে কাটলে এখানে 11 পাচ্ছি, আর 10-কে 5 দিয়ে কাটলে 2 পাচ্ছি। অতএব আমরা কি পেলাম? অতএব আমরা টি সমান পেলাম 11/2। 11-কে 2 দিয়ে ভাগ করলে আমরা 5.5 পাবো, ঠিক আছে। তাহলে আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান বি। এবার 2 দাগেটা লক্ষ্য করো। তা দেখো 2 দাগে কি আছে? 2 দাগে আমরা দেখতে পাচ্ছি যে বার্ষিক 8% হার সুদে 1,000 টাকায় 2 বছরের মোট সুদ 700 টাকা হলে আর এর মান কত হবে আমাদের বের করতে হবে। তা দেখো এই অঙ্কটায় একটু প্রিন্টিং মিস্টেক আছে। এখানে যে অপশানগুলি দেওয়া আছে, এই সুদের হারে 1,000 টাকায় 2 বছরের সুদ কখনো 700 টাকা হতে পারে না। 1,000 টাকায় 2 বছরের সুদ 700 টাকা হতে গেলে সুদের হার অনেক বেশি হতে হয়, ঠিক আছে। এক্ষেত্রে আমরা 1,000 টাকার পরিবর্তে যদি ধরি 10,000 টাকা 2 বছরের সুদ 700 টাকা, তাহলে হতে পারে। অথবা আমরা ধরে নেব যে 1,000 টাকায় 2 বছরের সুদ 70 টাকা, যে কোনো একটি ধরে আমাদের অঙ্কটির সমাধান করতে হবে। তা আমরা এখানে আসল পি সমান 1,000 টাকাই ধরছি, কেমন, এবং সুদ আই সমান কত ধরছি? 700-র পরিবর্তে আমরা 70 টাকা ধরছি, ঠিক আছে। সময় টি সমান কত? 2 বছর। আমাদের সুদের হার আর বের করতে হবে। আমরা যদি সমীকরণটা একবারে লিখে দিই, অর্থাৎ আর সমান আমরা কি পাবো? আমরা পাবো 100 গুণ আই বাই পিটি। এবার এখানে মানগুলি আমরা বসিয়ে দিচ্ছি। তা দেখো 100 গুণ আই কত? সুদ আমরা 70 ধরেছি, বাই পি কত? 1,000 টাকা বলে দেওয়া আছে, টি কত? 2 বছর বসিয়ে দিলাম। তা দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল। আমরা কত পেলাম? 7/2। তা 7-কে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? 3 পূর্ণ 1/2, কেমন। অতএব আর এর মান কত হলো? 3 পূর্ণ 1/2। আমরা পেলাম অপশান ডি। এবার 3 দাগেরটা দেখো। 3 দাগে কি আছে? 3 দাগে আমরা দেখতে পাচ্ছি y% সরল সুদের হারে y বছরে মোট সুদ y টাকা হলে আসল কত হবে আমাদের বের করতে হবে। তাহলে এখানে যে জিনিসগুলি দেওয়া আছে সেটি আমরা প্রথমে লিখে নিই। তো দেওয়া আছে কি দেখো, সুদের হার আর সমান y%, সময় টি সমান y বছর, সুদ আই সমান
ওয়াই টাকা, আমাদের আসল পি এর মানটা বের করতে হবে। তা আসল পি সমান কত, ঠিক আছে। তা দেখো তোমরা অঙ্কগুলো এইভাবে লিখে নেবে। এখান থেকে যদি আমরা সরাসরি সমীকরণটা লিখি তাহলে আমরা কি লিখতে পারি যে পি সমান 100 গুণ আই বাই আরটি। কেমন? এবার এখানে মানগুলি বসিয়ে দিলেই আমরা পি এর মান পেয়ে যাব। তা দেখো মোট সুদ কত, ওয়াই টাকা বসিয়ে দিলাম, সুদের হার আর সমান ওয়াই বসিয়ে দিলাম, ইন্টু টি সমান কত, ওয়াই বছর বসিয়ে দিলাম, ওয়াই ওয়াই কেটে গেল, আমরা কত পেলাম, আমরা পেলাম 100 বাই ওয়াই টাকা হচ্ছে আমাদের আসল। তা আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান সি। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 4 দাগেরটা দেখো। 4 দাগে কি আছে যে 4 বছরের 600 টাকার সরল সুদের হার সুদে মূলে 720 টাকা হয়, যদি সুদের হার 2% বেশি হতো তবে সুদে মূলে কত হতো আমাদের বের করতে হবে। তো এখানে দেখো অঙ্কটি এরকম হতে পারে যে 4 বছরের 600 টাকায় নির্দিষ্ট সুদের হারে, ঠিক আছে, সুদে মূলে 720 টাকা হয় এবং সুদের হার যদি 2% বৃদ্ধি করা হয় তাহলে সুদে মূলে কত হতো আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। এই হচ্ছে অঙ্কটি। তাহলে দেখো এখানে অঙ্কটা হচ্ছে সুদের হার 2% বৃদ্ধি পাবে, তাহলে সুদের হার যদি 2% করে বৃদ্ধি পায়, আসলের পরে 2% সুদই বৃদ্ধি পাবে এবং 4 বছর পরে সেটি আসলের সঙ্গে যুক্ত হবে। তাই এই অঙ্কটি করার জন্য আমাদের কী করতে হবে, 4 বছরের 600 টাকায় 2% হার সুদ কত হয় সেটি আমরা বের করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আসল পি সমান 600 টাকা, সময় টি সমান 4 বছর, সুদের হার 8 সমান 2%, আমাদের সুদ কত হবে বের করব। তো আমরা আই সমান কি জানি, আই সমান আমরা জানি পি আর টি বাই 100। এখানে মানগুলি বসিয়ে দেবো। দেখো পি এর মান 600, আর কত 2% হারে বৃদ্ধি পেয়েছে, সেই 2% সময় টি হচ্ছে 4 বছর বাই 100, 0 0 কেটে দিলাম, 6 দুগুণি 12, 4 12 48 টাকা। অর্থাৎ বন্ধুরা সুদের হার যদি 2% বৃদ্ধি পায় তবে সুদ কত বৃদ্ধি পাচ্ছে, 48 টাকা বৃদ্ধি পাচ্ছে। তা 4 বছরে সে সুদের মূল্যে কত পেয়েছে, 4 বছরে সুদের মূল্যে পেয়েছে 720 টাকা। আর 2% হারে বৃদ্ধি পেলে সুদের মূল্যে কত হবে, 720 টাকার সাথে আমাদের এই 48 টাকা যোগ করব, আমরা পাবো 768 টাকা। তা আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান সি। এবার 5 দাগেটা দেখো। 5 দাগে কি আছে, 5 দাগে আমরা দেখতে পাচ্ছি 5% হারে কত টাকা ধার দিলে দৈনিক 1 টাকা সুদ হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি বলে দেওয়া আছে, দেখো বলে দেওয়া আছে সুদের হার আর সমান 5% সময় টি সমান কি দৈনিক অর্থাৎ একদিন। এই দিনটাকে আমরা কি করব, বছরে নিয়ে যাব, যেহেতু সুদের হার এখানে বছরে দেওয়া আছে। তাহলে একদিনকে বছরে নিয়ে যেতে গেলে 1কে 365 ভাগ করতে হবে। তাহলে আমরা পেলাম 1/365 বছর। কেমন, এখানে সুদ কত বলা আছে, দেখো সুদ আই সমান বলা হচ্ছে যে প্রতিদিন 1 টাকা করে সুদ হবে। তাহলে এখানে 1 টাকা বসিয়ে দিলাম, আমাদের আসল পি এর মানটা বের করতে হবে। তা আমরা কি জানি, আমরা জানি সুদ আই সমান পি আর টি বাই 100। এখানে আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি, দেখো বা সুদ আই সমান কত 1 টাকা, আসল পি আমরা বের করব, ইন্টু সুদের হার কত, সুদের হার বলা আছে 5%, 5 বসিয়ে দিলাম, সময় কত 1/365 বছর, তাহলে উপরে আমরা 1 দিচ্ছি আর দাগের নিচে আমরা 365 বসিয়ে দিলাম, আর দাগের নিচে আগে থেকে কত ছিল 100 ছিল, সেই 100 এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো কোনাকুনি গুণ করলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 5p সমান 1 দিয়ে 100 গুণ 365কে গুণ করলে আমরা 100 গুণ 365 পাবো, বা p সমান কি হবে 100 গুণ 365 বাই 5। 5 দিয়ে 365কে কাটলে আমরা এখানে 73 পাবো। অতএব p সমান কি হবে, 73কে 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ আমরা 7300 টাকা পাবো, ঠিক আছে। তা আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান বি। এবার 6 দাগেটা লক্ষ্য করো। 6 দাগে কি আছে দেখো,
ছয় দাগে আমরা দেখতে পাচ্ছি যে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% হার সুদে পি টাকার টি বছরের মেয়াদ শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে বের করতে হবে। দেখো এখানে সুদটা কত মাস অন্তর দেয়, 6 মাস অন্তর, অর্থাৎ এক্ষেত্রে আমাদের সুদের পর্বটা বের করতে হবে। তাহলে সুদের পর্ব কী আছে দেখো, সুদের পর্ব সমান 12 মাস, অর্থাৎ এক বছরে যে 12 মাস হয় সেই 12কে 6 দিয়ে ভাগ করতে হবে। আমরা কত পেলাম, 2 পেলাম, অর্থাৎ বছরে দুবার সুদটা আসলের সঙ্গে যোগ হয়। ঠিক আছে, তা আমরা কি জানি, আমরা জানি যদি সুদের পর্ব 2 হয় সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ এ সমান আমরা কি জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই, যেহেতু সুদের পর্ব 2 তাহলে 2 গুণ 100 টু দি পাওয়ার 2n। ঠিক আছে, এই সূত্র আমরা জানি। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানে পরপর সেই মানগুলি বসিয়ে দিই। এখানে দেখো সুদের মূল্যে কত হবে, আমরা ধরি এ টাকা হবে, সেই এ টাকার সমান কি, পি হচ্ছে আসল, এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আসল পি টাকায় বলা আছে, বসিয়ে দিলাম 1 প্লাস সুদের হার কি বলা আছে, এখানেও বলা আছে 8%, তাহলে আমরা আরের জায়গায় আরই রাখছি। নিচে দেখো 2 গুণ 100, উপরে দেখো এন হচ্ছে সময় বা বছর, এখানে সময় কত বলা আছে, টি বছর, তাহলে এনের জায়গায় আমরা কি বসাবো, টি বসাবো। তাহলে এত টাকা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান বি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবার 7 দাগেরটা লক্ষ্য করো। 7 দাগে কি আছে, যে নির্দিষ্ট আসলের উপর 2 বছরের সরল সুদ আই এবং 1 বছর পর্ববিশিষ্ট 2 বছরের চক্রবৃদ্ধি সুদ I2 হলে এই 4টি অপশানের মধ্যে কোনটি ঠিক আমাদের বের করতে হবে। তো অপশানগুলিতে আমরা দেখতে পাচ্ছি I1 I2 আছে। ঠিক আছে, তো অর্থাৎ বন্ধুরা 2 বছরের সরল সুদ যে আই বলা আছে এটা হচ্ছে I1 হবে। কেমন, এবার দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদটা আসলের সঙ্গে যোগ হয়, তাই না। তা 1 বছর পর্ব বিশিষ্ট অর্থাৎ 1 বছর পরে যে সুদটা পাবে সেই সুদটা আসলের সঙ্গে যোগ হবে। তা সুদ যদি আসলের সঙ্গে যোগ হয় আসলের পরিমাণ বেড়ে গেল, এবং দ্বিতীয় বছরের ক্ষেত্রে ওই বেশি পরিমাণ আসলের সুদও তো বেশি হবে। সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা ক্রমশই বাড়তে থাকে সরল সুদের তুলনায়। এই ক্ষেত্রে সরল সুদ যদি I1 হয় এবং চক্রবৃদ্ধি সুদ যদি I2 হয়, তা আমরা স্বাভাবিকভাবে কি বলতে পারি, আমরা বলতে পারি I1 লেস দ্যান I2, যে অপশানটি আমরা সি নাম্বারে দেখতে পাচ্ছি। তাহলে আমরা কোন অপশানটি পাবো উত্তর, আমরা পাবো উত্তর সি। যদিও তোমাদের এই অঙ্কে দুটোই ডি বলা আছে, সি আর ডি দুটোতেই ডি লেখা আছে, আমরা অপশানটা সি পাবো। কেমন, এবার 8 দাগেরটা লক্ষ্য করো। 8 দাগে কি আছে দেখো, বার্ষিক 2% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদে মূলে সর্বদা আসলের কত গুণ হবে আমাদের বের করতে হবে। তা আমরা এখানে ধরে নিতে পারি আসল সমান পি টাকা, সুদের হার আর সমান 2% বলা আছে, সময় এন সমান 2 বছর বলা আছে। আমাদের কি বের করতে হবে, আমাদের সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে। সমূল চক্রবৃদ্ধি যদি আমরা বের করতে পারি তাহলে আমরা সহজেই বলতে পারবো যে সেটি আসলের কত গুণ। তাহলে সমূল চক্রবৃদ্ধি এ সমান কত আমাদের বের করতে হবে। তা আমরা কি জানি, আমরা জানি সমূল চক্রবৃদ্ধি এ সমান আসল পি ইন্টু 1 প্লাস আর হচ্ছে সুদের হার বাই 100 টু দি পাওয়ার n, অর্থাৎ সময়। এবার এখানে আমরা মানগুলি বসিয়ে দেব। তা দেখো আমরা কি পাচ্ছি, আমরা এ সমান আসল আমরা পি ধরেছি, বসিয়ে দিলাম 1 প্লাস সুদের হার 2 বলা আছে, বসিয়ে দিলাম, নিচে 100, সময় কত, সময় এখানে 2 বছর। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, বা এ সমান আমরা পাচ্ছি পি ইন্টু, তা 1-এর সাথে 2/100 যোগ করলে আমরা 102/100 পাবো এর স্কোয়ার, বা এ সমান দেখো কি হচ্ছে পি ইন্টু 102কে স্কোয়ার করলে আমরা 10,404 পাবো। এটা তোমরা আলাদা করে গুণ করে নেবে রাখে, ঠিক আছে। আর নিচে 100কে দেখো স্কোয়ার করলে আমরা 10,000 পাবো, বা এর সমান কি হচ্ছে 10,404কে 10,000 ভাগ করলে আমরা ক ঘর আগে দশমিক পাবো, 1 2 3 4, 4 ঘর আগে দশমিক, অর্থাৎ এখানে দশমিক বসাতে হবে। তাহলে আমরা পাবো 1.0404 পি। তাহলে আসল ছিল পি, তার কত গুণ হচ্ছে
তার 1.0404 গুণ হচ্ছে। আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান সি। এবার 9টা দেখো, 9টা কি বলা আছে? 9টায় আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় ভি টাকা। n বছর পূর্বে উহার মূল্য কত ছিল আমাদের বের করতে হবে। যেহেতু মূল্যটা হ্রাস পেয়েছে বলেছে, আমাদের মাইনাসের সূত্রই ব্যবহার করতে হবে। তাহলে আমাদের প্রথমে কি ধরে নিতে হবে? n বছর আগের মূল্যটা আমাদের ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখে নিই যে ধরি n বছর আগে মেশিনের মূল্য ছিল এক্স টাকা। অতএব আমরা কি পাচ্ছি? এটি হচ্ছে পি সমান এক্স টাকা। তা আমরা কি জানি? সমহার হ্রাস বৃদ্ধির যে সূত্র আছে সেখানে আমরা কি দেখেছি? আমরা দেখেছি মূল্য যদি হ্রাস পায় তাহলে এ সমান পি ইন্টু 1 মাইনাস আর বাই 100⁴n। এই সূত্রটা আমরা ব্যবহার করি এবং বৃদ্ধির ক্ষেত্রে আমরা এখানে প্লাস ব্যবহার করি। এইখানে আমরা মানগুলি বসিয়ে দেব। তা দেখো অঙ্কে কি বলা আছে যে n বছর পর মেশিনের মূল্য কত হয়েছে? ভি টাকা। অর্থাৎ এর জায়গায় আমরা কি বসাবো? ভি বসাবো সমান পি হচ্ছে n বছর আগের মূল্য, যেটা আমরা এক্স টাকা ধরেছিলাম। তাহলে এখানে আমরা এক্স বসালাম 1 মাইনাস, এবং দেখো আর হচ্ছে মূল্য হ্রাসের হার, সেটি কত বলা আছে? আরই বলা আছে। তাহলে এখানে আমরা আর বসিয়ে দিলাম, নিচে 100, এবং সময় দেখো এখানে n বছরই বলা আছে, তাহলে আমরা এনই বসিয়ে দিলাম। এখান থেকে আমরা কি পাচ্ছি? বা এক্স সমান আমরা কি পাবো? এই ভিকে এই টোটাল রাশিটাতে ভাগ করব। তাহলে আমরা কি পাবো? ভি বাই 1 মাইনাস আর বাই 100⁴n। তাহলে আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান বি। আশা করি বন্ধুরা অঙ্কটি তো আমরা বুঝতে পেরেছ। এবার দেখো 10 দাগেরটা কি আছে। 10 দাগে আমরা দেখতে পাচ্ছি যে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনের দাম 2r% হ্রাস হলে n বছর পরে মেশিনের দাম কত হবে আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো মূল্য হ্রাস পাচ্ছে, সেক্ষেত্রে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? আমরা ব্যবহার করব এ সমান পি ইন্টু 1 মাইনাস আর বাই 100⁴n। অর্থাৎ নির্দিষ্ট বছর পরে মেশিনের মূল্য হচ্ছে এ টাকা, বর্তমান মূল্য পি টাকা, হ্রাসের হার কত? আর এখানে এন হচ্ছে সময়। এবার এই অনুযায়ী আমরা এখানে মানগুলি বসিয়ে দেব। তো দেখো এন বছর পর মেশিনের মূল্য যদি এ টাকা হয়, এ সমান আমরা কি পাবো? মেশিনের বর্তমান মূল্য, সেটি কি বলা আছে? 2p বলা আছে। তাহলে পির জায়গায় আমরা 2p বসিয়ে দিলাম 1 মাইনাস মূল্য হ্রাসের হার কত বলা আছে? 2r%। তাহলে আরের জায়গায় আমরা 2r বসাচ্ছি বাই কত? 100⁴n। সময় এখানে কত বলা আছে? n বছরই বলা আছে, n বসিয়ে দিলাম। এবার দেখো 2 দিয়ে 100কে কাটলে এখানে আমরা 50 পাচ্ছি। অতএব এ সমান 2p ইন্টু 1 মাইনাস আর বাই 50⁴n এত টাকা হবে। তা আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান এ। এবার 11 দাগেটা লক্ষ্য করো। 11 দাগে কি আছে যে কোনো ব্যবসাতে এ বি ও সি এর মূলধনের অনুপাত 1/x:1/y:1/z। 1 বছর শেষে ব্যবসাতে পি টাকা লাভ হয়েছে, সি এর লাভের পরিমাণ কত আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের এ বি সি এর মূলধনের অনুপাত বের করে নিতে হবে। তা দেখো এ বি ও সি এর মূলধনের অনুপাত। তো এই ক্ষেত্রে দেখো বন্ধুরা অনুপাত যেটি দেওয়া আছে সেটি কি ভগ্নাংশ আকারে দেওয়া আছে। আমাদের কি করতে হবে? এই ভগ্নাংশ আকারে মূলধনকে পূর্ণ সংখ্যা আকারে মূলধনে নিয়ে আসতে হবে। অর্থাৎ 1/x:1/y:1/z কে পূর্ণ সংখ্যা আকারে নিয়ে আসতে হবে। সেটি আমরা কি করব? নিচের হরগুলির লসাগু করব। তা এক্স ওয়াই জেডের লসাগু তো কী হবে? এক্স ওয়াই জেড হবে। এবার এই প্রতিটি পদকে আমরা এক্স ওয়াই জেড দিয়ে গুণ করব। তা 1/x-কে এক্স ওয়াই জেড দিয়ে গুণ করলে আমরা কি পাবো? আমরা পাবো yz ইজ টু 1/y-কে এক্স ওয়াই জেড দিয়ে গুণ করলে আমরা কি পাবো? আমরা পাবো z/x ইজ টু 1/z-কে এক্স ওয়াই জেড দিয়ে গুণ করলে কি পাবো? আমরা পাবো এক্স ওয়াই। তাহলে এই হয়ে গেল এ বি সি এর মূলধনের অনুপাত পূর্ণ সংখ্যায়। ঠিক আছে, তাহলে দেখো এখানে লাভ কত হয়েছে? মোট লাভ হয়েছে পি টাকা। তাহলে সি পাবে কত? সি পাবে সমান পি ইন্টু সি এর আনুপাতিক ভাগার কত?
সি এর আনুপাতিক ভাগাহার হচ্ছে দেখো মোট যে অনুপাতগুলো আছে সেগুলির যোগফল। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই, মোট অনুপাতগুলি যোগ করলাম, তার মধ্যে সি এর কত, এক্স ওয়াই টাকা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সি এর আনুপাতিক ভাগাহার। সেই আনুপাতিক ভাগাহার দিয়ে মোট লাভ পিকে আমরা গুণ করে দেব, তাহলে আমরা পেয়ে যাব সি এর প্রাপ্ত লাভ্যাংশ। অর্থাৎ এখান থেকে আমরা একটু সাজিয়ে লিখলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি দেখো এক্স ওয়াই পি বাই, যেমন অপশানে দেওয়া আছে আমরা ঠিক সেভাবেই লিখছি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান সি। ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। আমাদের মেন কাজ হবে কি, এই ভগ্নাংশ আকারের মূলধানগুলোকে পূর্ণ সংখ্যা আকারে মূলধানে পরিণত করতে হবে। যে কোনো অঙ্কর ক্ষেত্রে যদি এরকম মূলধানের অনুপাত ভগ্নাংশ আকারে দেওয়া থাকে, সেটি আমরা প্রথমেই পূর্ণ সংখ্যা আকারে করে নেব, তারপরে আমরা অঙ্কটি সমাধান করব। এবার 12 দাগেরটা লক্ষ্য করো। 12 দাগে কি আছে দেখো, 12 দাগে আমরা দেখতে পাচ্ছি যে পিতা এক্স ওয়াই টাকা 9 মাসের জন্য এবং রাজীব এক্স স্কোয়ার ওয়াই টাকা 6 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলো। তাদের মধ্যে লাভ্যাংশ যে অনুপাতে বণ্টিত হবে তা কি আমাদের বের করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি তাদের মূলধন একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত হয়নি, বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয়েছে। পিতার মূলধন 9 মাসের জন্য এবং রাজীবের মূলধন 6 মাসের জন্য নিয়োজিত হয়েছে। তা আমাদের প্রথম কাজ হবে কি, একটি নির্দিষ্ট সময় এদের মূলধনটা বের করে নিতে হবে। সেটি কি করব, আমরা 1 মাস সময় হিসাবে বের করে নেব। তা ধরি 1 মাস হিসাবে পিতার মূলধন কি হবে, পিতার মূলধন হবে দেখো পিতা কত টাকা খাটিয়েছিল, এক্স ওয়াই টাকা খাটিয়েছিল 9 মাসের জন্য। তাহলে এক্স ওয়াইকে 9 দিয়ে গুণ করব, আমরা 9xy টাকা পাবো। অর্থাৎ বন্ধুরা এই এক্স ওয়াই টাকা 9 মাসে খাটিয়ে পিতা যে পরিমাণ লাভ পাবে, সেই পরিমাণ লাভ যদি 1 মাসে পেতে হতো, তাহলে পিতাকে 9xy টাকা খাটাতে হতো 1 মাসে। ঠিক একইভাবে দেখো 1 মাস হিসাবে রাজীবের মূলধন কি হচ্ছে, রাজীবের মূলধন হবে, রাজীব কত টাকা খাটিয়েছে, রাজীব খাটিয়েছে এক্স স্কোয়ার ওয়াই টাকা কত মাসের জন্য, 6 মাসের জন্য। অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই টাকা 6 মাসের জন্য খাটিয়ে রাজীব যে লাভটা পাবে, সেই লাভ যদি তাকে 1 মাসে পেতে হতো, তাহলে তাকে 6x স্কোয়ার ওয়াই টাকা খাটাতে হতো। সেটি আমরা বের করে নিলাম। এবার দেখো যেহেতু আমরা তাদের 1 মাস হিসেবে মূলধনের পরিমাণটা বের করে নিলাম, এবার সহজেই আমরা তাদের বণ্টিত লাভ্যাংশের অনুপাতও পেয়ে যাব। আমরা কি জানি, আমরা জানি বণ্টিত লাভ্যাংশের অনুপাত সমান মূলধনের অনুপাত। তা মূলধন তো আমরা বের করে নিয়েছি, তাহলে এখানে আমরা মূলধনের অনুপাত কি পাচ্ছি দেখো 9xy is to 6x স্কোয়ার ওয়াই। কেমন, তা আমরা যদি 3 দিয়ে দুটোকে ভাগ করে দিই, তাহলে এখানে আমরা 3xy পাচ্ছি 2x স্কোয়ার ওয়াই। এবার দেখো উভয়কে যদি আমরা xy দিয়ে ভাগ করি, তাহলে এখানে কি পাচ্ছি 3 পাচ্ছি ইস টু, এক্ষেত্রে কি হচ্ছে xy দিয়ে ভাগ করলে 2 থাকছে এবং একটি x আর একটি y কেটে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা একটি x পাচ্ছি। অর্থাৎ 3x/2x হচ্ছে আমাদের নির্ণীয় বণ্টিত লাভ্যাংশের অনুপাত। তাহলে আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান বি। এবার 13 দাগেরটা লক্ষ্য করো। 13 দাগে কি আছে, 13 দাগে আমরা দেখতে পাচ্ছি একটি অংশীদারি কারবারে এ ও বি এর মূলধনের অনুপাত 1/x/1/1 এবং মোট লাভ জেড টাকা হলে বি এর লাভের পরিমাণ কত হবে আমাদের বের করতে হবে। তা দেখো এখানে এ ও বি এর মূলধনের অনুপাত ভগ্নাংশ আকারে দেওয়া আছে, এটিকে প্রথমে আমাদের পূর্ণ সংখ্যা আকারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তা আমরা সেটা করে নিচ্ছি। এ ও বি এর মূলধনের অনুপাত সমান কি আছে 1/x/1/y। এটিকে পূর্ণ সংখ্যা
নিয়ে আসার জন্য আমরা কি করব, নিচের ঘরগুলির লসাগু করব। তা দেখো এক্স আর ওয়াই এর লসাগু হচ্ছে এক্স ওয়াই। এবার প্রতিটি পদকে আমাদের এক্স ওয়াইতে গুণ করতে হবে। 1/xকে এক্স ওয়াইতে গুণ করলে আমরা কি পাবো, আমরা পাবো ওয়াই, এবং 1/yকে এক্স ওয়াইতে গুণ করলে আমরা পাবো এক্স, অর্থাৎ y/x হচ্ছে এ বি এর মূলধনের অনুপাত। এবার দেখো অতএব বি এর লাভের পরিমাণ কি হবে, মোট লাভ হয়েছে জেড টাকা, তাকে বি এর আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ মোট অনুপাত দুটির যোগফল এক্স প্লাস ওয়াই পেলাম। এবং তার মধ্যে দেখো বি এর কত ভাগ আছে, মোট অনুপাত এক্স প্লাস ওয়াইয়ের মধ্যে বি এর আছে এক্স ভাগ, তাহলে আমরা উপরে এক্স দিলাম। এবার এটা গুণ করলেই আমরা উত্তর পেয়ে যাব, অর্থাৎ আমরা উত্তর পাবো কি এক্স জেড বাই এক্স প্লাস ওয়াই টাকা। তো আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান ডি। এবার তার পরেরটা লক্ষ্য করো। তো দেখো 14 দাগে কি আছে, 14 দাগে আমরা দেখতে পাচ্ছি কোনো অংশীদারি কারবারে এ এক্স টাকা পি মাসের জন্য, বি ওয়াই টাকা কিউ মাসের জন্য এবং সি জেড টাকা আর মাসের জন্য নিয়োজিত করলে তাদের লাভাংশের অনুপাত কত হবে আমাদের বের করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ ও বি এবং সি এর যে মূলধন তা বিভিন্ন সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল। আমাদের কি করতে হবে, একটি নির্দিষ্ট সময়ে তাদের মূলধনের অনুপাতটা বের করে নিতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা এক মাস হিসাবে মূলধনের অনুপাতটা বের করব। তা দেখো এক মাস হিসাবে এ এর মূলধন সমান কি হবে, এ এর এক্স টাকা খেটেছে পি মাসের জন্য, তাহলে এক্স গুণ পি এত টাকা, অর্থাৎ এই এক্স টাকা পি মাসের জন্য খাটার ফলে সে যে পরিমাণ টাকা লাভ পাবে সেই লাভ যদি তাকে এক মাসে পেতে হতো তবে তার এত টাকা ব্যবসায় নিয়োজিত করতে হতো। ঠিক একইভাবে দেখো এক মাস হিসাবে বি এর মূলধন কি হবে, বি এর মূলধন হবে বি এর ওয়াই টাকা খেটেছে কত মাসের জন্য, কিউ মাসের জন্য, তাহলে ওয়াই গুণ কিউ এত টাকা, অর্থাৎ ওয়াই টাকা কিউ মাসের জন্য খাটার ফলে বি যত লাভ্যাংশ পাবে সেই লাভ্যাংশ এক মাসে পেতে গেলে তাকে ওয়াই ইন্টু কিউ টাকা খাটাতে হতো। ঠিক আছে, ঠিক একইভাবে এক মাস হিসাবে সি এর মূলধন কি হবে, সি এর মূলধন হবে জেড ইন্টু আর এত টাকা। তা দেখো এখানে প্রশ্ন করেছে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে। তা আমরা কি জানি, আমরা জানি লাভ্যাংশের অনুপাত সমান মূলধনের অনুপাত। তাহলে এখানে আমরা লিখে নিই যে আমরা জানি লাভ্যাংশের অনুপাত সমান মূলধনের অনুপাত। ঠিক আছে, তা দেখো মূলধনের অনুপাত কি হচ্ছে, এক্স পি ইস টু ওয়াই কিউ ইস টু জেড আর। ঠিক আছে, তো এটাকে যদি আমরা অপশান অনুযায়ী সাজিয়ে নিই সেক্ষেত্রে আমরা কি পাবো, আমরা পাবো পি এক্স ইস টু কিউ ওয়াই ইস টু আর জেড। কেমন, আশা করি বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান সি। এবার 15 দাগেরটা লক্ষ্য করো। 15 দাগে কি আছে দেখো, 15 দাগে আমরা দেখতে পাচ্ছি যে অমল ও বিমল যথাক্রমে 1500 টাকা ও 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পর অমলের 45 টাকা ক্ষতি হলে তাদের ব্যবসায় মোট ক্ষতির পরিমাণ কত হবে আমাদের বের করতে হবে। তাহলে অঙ্কটিতে প্রথম আমরা কি করব, প্রথম আমরা অমল ও বিমলের মূলধনের অনুপাতটা বের করে নেব। তা দেখো অমল ও বিমলের মূলধনের অনুপাত, অমলের কত 1500 টাকা, তাহলে আমরা বসিয়ে দিলাম 1500 ইস টু বিমলের হচ্ছে 1000 টাকা। তা দেখো আমরা যদি 500 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 3:2। এবার আমরা ধরে নিই যে ব্যবসায় মোট আমাদের x টাকা ক্ষতি হচ্ছে, ব্যবসায় মোট ক্ষতি x টাকা। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে দেখো অমলের ক্ষতির পরিমাণ কি হচ্ছে, অর্থাৎ অমলের
ক্ষতি সমান মোট এক্স টাকা, তাকে অমলের আনুপাতিক ভাগ হার দিয়ে গুণ করব। অমলের আনুপাতিক ভাগ হার কত? মোট অনুপাতগুলির যোগফল, অর্থাৎ 3 আর 2 যোগ করলে আমরা 5 পাবো। তাতে অমলের কত ভাগ আছে? 5 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে এক্সকে আমরা 5 ভাগে 3 ভাগ দিয়ে গুণ করলাম, আমরা কত পাবো? আমরা পাবো 3x/5 টাকা। তাহলে অমলের 3x/5 টাকা ক্ষতি হয়েছে। তা দেখো অঙ্কে কি বলে দেওয়া আছে? অঙ্কে বলে দেওয়া আছে যে অমলের ক্ষতির পরিমাণ হচ্ছে 45 টাকা। তাহলে শর্ত অনুসারে আমরা বলতে পারি যে 3x/5 সমান 45, বা 3x সমান কি হচ্ছে 45 গুণ 5, বা x সমান কি হবে 45 গুণ 5কে 3 দিয়ে ভাগ করতে হবে। তা দেখো 45কে 3 দিয়ে কাটলে আমরা 15 পেলাম। অতএব x সমান কত হচ্ছে? 5 15 75 টাকা। অতএব ব্যবসায় মোট ক্ষতি 75 টাকা। তা আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান বি। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয় বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।